ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আমি কক্সবাজার সমুদ্র সৈকতের এখন লাবণী পয়েন্টে অবস্থান করছি এবং পর্যটকদের কি পরিমাণ এসছে তা যদি আমি একটু দেখাতে চাই। এখন এই লাবণী পয়েন্টে এখনই প্রায় এই রৌদ্রের খড়ো তাপেও প্রায় কয়েক হাজার মানুষ সমুদ্র স্নান ব্যস্ত এবং তারা এই আনন্দ ঘন সময়টুকু তারা এখানে পার করছেন সাগরের নীল জলরাশির সাথে। এবং সেই সাথে নিরাপত্তার কথা যেটি বলছেন যে টুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং সেই সাথে তারা যেটি স্বাভাবিকভাবেই বলেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তো জোরদার রয়েছে এবং সেই সাথে সমুদ্র সৈকত জুড়ে প্রায় 20টিরও অধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তারা সেটি কন্ট্রোল রুমের মধ্য দিয়ে সেটি ব্যবস্থাপনা করছেন এবং সেই সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ঢাকা থেকে টুরিস্ট পুলিশের বিশেষ দপ্তর এই পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সহ যেখানে যেখানে তাদের অবস্থান রয়েছে টুরিস্ট পুলিশের, তারা সেখান থেকে তা মনিটর করছেন। এবং সেই সাথে শুধু যে কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কক্সবাজারের অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও বেশ ভিড় পরিলক্ষিত হচ্ছে। এবং গতকাল ঈদ ছিল, আজকে ঈদের দ্বিতীয় দিন এবং মূলত যারা ভ্রমণ পিপাসুরা রয়েছেন তারা আজ থেকেই আসতে শুরু করেছেন এবং মূল যে অধিক পরিমাণ যে আগে থেকেই বলা হচ্ছিল যে 3.5 লাখের মতো পর্যটক কক্সবাজারে আসার কথা রয়েছে এবং আগে থেকেই যে হোটেল কক্ষগুলো বুকিং রয়েছে এবং সেই সাথে দুদিন পরেই বাঙালির অন্যতম প্রধান উৎসব যেটি বাংলা নববর্ষ, সেটি ঘিরেও কিন্তু পর্যটকরা আসছেন এবং কক্সবাজারের যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানেও তাদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং ঈদ একদিকে ঈদ এবং অন্যদিকে বাংলা নববর্ষ বরণ এবং দুটি উৎসব একদম একসাথে হওয়াতে এবং ছুটিও বেশ লম্বা, তো সব মিলিয়ে আসলে মানে বাংলাদেশের যে অন্যতম পর্যটন কেন্দ্র বলা হয় এই কক্সবাজারকে, এবং কক্সবাজারের সমুদ্র ঘিরে মানুষের যে বিশেষ টান, বিশেষ আকর্ষণ, সেটির জন্য আসলে পর্যটকরা এখানে বারবার ছুটে আসেন। এমনও দেখা গেছে অনেকে বছরে 2-3 বার করেও আসছেন এই সমুদ্রের নীল জলরাশির সাথে তাদের সময় কাটানোর জন্য। এবং যেটি বলছিলাম যে সেন্ট মার্টিন বন্ধ রয়েছে, কিন্তু তারপরেও টেকনাফ সহ অন্যান্য দ্বীপ উপজেলাগুলোতে কিন্তু এখন মানুষ ভিড় করছেন। এবং সেই সাথে যেটি বলছিলাম যে টুরিস্ট পুলিশে তো বিশেষ ব্যবস্থা রয়েছেই এবং সেই সাথে জেলা প্রশাসনও তাদের কন্ট্রোল রুম চালু করেছে এবং পর্যটকদের নিরাপত্তা এবং হয়রানি বন্ধে তারা বেশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ